আমি একজন স্বামী হিসেবে, আমি একজন ভাই হিসেবে, আমি একজন বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। আমার বাসার কোনো নারী বাড়ির বাহিরে বেপরদায় বের হতে পারবে না। এটা 1 নাম্বার যুবকদের জন্য আমার অ্যানাউন্সমেন্ট। 2 নাম্বার, দেখো আমি কবে আসবো আবার এটা আমি জানি না, তবে একটা কথা সবাইকে বলে দিয়ে যাই, আজীবন মাথায় রেখো, তোমার জীবনটা সুন্দর হবে। বোরকা পরা দেখলেই তুমি দিনদার ভেবে পাগল হয়ে যেও না। সব বোরকার পেছনে কিন্তু দিনদারিত্ব লুকায় থাকে না, থাকে না, থাকে না। মাথায় রাখবা, অনেক মেয়ে যদিও উপরে বোরকা পরে, তার উপরে ফিটফাট, ভেতরে কিন্তু পুরোটাই সদরঘাট দিয়ে ভরা। আমরা দেখেছি রাজশাহীর আইবা, টিবা, রাজশাহীর পর্দা গার্ডেন, চিড়িয়াখানা, যত জায়গা আছে, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। অথচ এদেরকে দেখলে মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি মনে হয় দেখলে। তবে সেই মেয়েগুলো যখন বোরকা পরে হিজাব পরে প্রেম করে বেড়ায় তখন আমার বুঝে আসে এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট নওগাঁ হয়। এদের থেকে তুমি সাবধানে থাকবা। 3 নাম্বার কথা বলেই শেষ করে দেই। আমার কথা স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার কথা। আমাকে আজকে কানে কানে একজন বলেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। উইথ ডিউ রেসপেক্ট, তোমাকে আমি অসম্মান দিয়েও বলছি না, কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলছি না। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য। তবে একটা জায়গায় সবাই আমরা একমত, আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এবং এই কথা বলার জন্য কেউ যদি বলে আসিফ হুজুর মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, দলীয় বক্তব্য দিয়েছে, মাথায় রাখতে হবে ইসলামের বাংলাদেশ হবে শুনলে যার গায়ে চুলকানি শুরু হয়ে যায় তারা স্বৈরাচারের দালাল ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব আগামীর বাংলাদেশ আমরা সবাই ইসলামের বাংলাদেশ চাই কি চাই না? বামে কোনো আওয়াজ পাই নাই, এই বাবুরা আওয়াজ নাই কেন? চাই কি চাই না? আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলুন। বউ আছে? বউ আছে? বউ আছে? আপনাদেরও আছে? আচ্ছা, নতুন বিয়ে হয়েছে, আচ্ছা হাত নামা। এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ক্যামেরা ঘুরো একটু এদিকে। আপনাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আসলে যাদের বউ নাই তাদের জীবনে কিছু নাই রে যুবক ভাইরা, কিছুই নাই। হাত নামাও। আমার আব্বা জান যারা এসেছেন, আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার ছেলের চরিত্র একমাত্র বিয়ের দ্বারা ঠিক হয়ে যাবে। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। আসুন আমরা 3টা তাকবীর দেই, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিতরা তাকবীর দিবেন। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে নওগাঁর মাটিতে বেশি। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই। আচ্ছা বিবাহিত ভাইরা আপনাদের পক্ষ নিয়ে আমি আরেকবার সুযোগ দিচ্ছি। বিবাহিত ভাইরা নারে তাকবীর। এবার একটু একটু হয়েছে। আচ্ছা এবার সিঙ্গেলদের পালা। কাশি দাও সবাই একটা। আমি কোনো নাম্বার দিব না, আমার পাশে মুরব্বী, বামে আমার ভাইরা আছে, তারাই নাম্বার দিবে। দেখা যাক আসলেই কারা জেতে। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন, সিঙ্গেল ভাইরা মেক নয়েজ, তোমরা আমার সাথে তাকবীর দিবা।